হরে কৃষ্ণ। সেই প্রভুর কথা কিছু বলবার চেষ্টা করছি। যেমন যেমন মন শান্ত হতে থাকবে, মন তো সবসময় অশান্ত। অর্জুনও বলেছিল মন বড় চঞ্চল, কিন্তু জানবে যে শুধু শুধু চঞ্চল হয় না মন। মনে যখন কোনো বাসনা আসে, চাওয়া আসে, কামনা জাগে, তখন মন চঞ্চল বেশি হয়। না হলে মন কেন চঞ্চল হবে? যখন তুমি গভীর ঘুমে আছো, তখন কি তোমার মন লাফালাফি করছে? না। যেই জাগছো, এইবার চাওয়া শুরু হয়ে গেল। তাই তোমার কামনা বাসনা তোমার মনকে অশান্ত করে। তাই যত যত তুমি এই ধর্মপথে যেতে থাকবে, তত কি হবে? সংসারের যে কামনা বাসনার নিয়ে এতদিন মেতেছিলে, সেইটাতে বৈরাগ্য আসতে থাকবে। অর্থাৎ কিনা, না এই দিকে আর প্রয়োজনের দিকে মন দিলে হবে না, এখন আমি কিছু ভিন্ন পেতে চাই। যখন এইরকম ভাব আসবে, তখন তোমার দৃষ্টি এক জায়গায় নিবদ্ধ হবে। এখন তো তুমি কখনো খাওয়া, কখনো পড়া, কখনো বেড়াতে যাওয়া, কখনো কিছু ভিন্নতাতে ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য মন অশান্ত। যখন একটাতে মন আকৃষ্ট হয়ে যাবে, তখন মন আস্তে আস্তে শান্ত হতে থাকে। তখন আর বহির্মুখী ভাব বিশেষ আসে না, আর তখনই জীবনের সাত্ত্বিকতা বাড়ে। তখন তুমি যদি কিছু এই যে জ্ঞান অর্জন করছো, তখন তবেই তোমার এই সাধনায় মন আসবে, মনোযোগ বাড়বে, তখন তোমার সংকল্প শক্তি বাড়বে। তাই ইচ্ছা শক্তি তখন যদি বাড়তে থাকে যে আমি কিছু নতুন শিখতে চাই, বুঝতে চাই, জানতে চাই, তবেই তোমার জীবনে প্রসন্নতা আসতে থাকবে। শরীর এবং ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ আসতে থাকবে। যখন চাওয়া ছাড়ছ, কমাচ্ছ, ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ হচ্ছে, শরীর আপনি শান্ত হচ্ছে। তাই ঐহিক এবং পারলৌকিক তোমার যে যোগ্যতা তোমার ভেতর লুকিয়ে আছে, সেইটা তখন আস্তে আস্তে বিকাশ হতে শুরু করবে, এবং সর্বমুখ্য উন্নতির যে রাস্তা, তা খুলে যায়। তাই শাস্ত্র বলে, 100 কাজ ফেলে রেখে সময়ে ভোজন করো, 1000 কাজ ফেলে রেখে সময়ে স্নান করো, লক্ষ কাজ ছেড়ে টাইমে খাবার খাও, আর কোটি কাজ ছেড়ে হরিকে স্মরণ করো, সৎসঙ্গ করো, ধ্যান করো। যা ছেড়ে যেতে হবে, তার পেছনে জীবনকে সঁপে দেওয়া, এটাও কি ঠিক? কেউই তো কখনো ভাবে না, কারণ সবাই একটা প্রবাহতে চলছে, সংসারের একটা প্রবাহ আছে, আর সেটাই আমাদের একমাত্র বিচার্য বিষয়। যেহেতু আমরা আর একটা বিষয় আছে, সেটা আমরা জানি না। তাই যা করবে তাই যাবে। তুমি যত কিছুই খাও, খেলেও তো তুমি সেই কবরেই যাবে, আর পোকা খাবে, কি পুড়িয়ে দেবে, এই তো। তাই খেয়ে দিয়ে শরীরকে হৃষ্টপুষ্ট বানাচ্ছ, শেষে তো জ্বালিয়েই দেবে, কষ্টও ভোগ করাবে তোমায়। আর এই শরীরকে যতই সাজাও, বাপ মা ভাই বোন যা কিছুই তোমার আছে, কেউ সঙ্গে যাবে না। ব্যাংক ব্যালেন্স তোমার সঙ্গে যাবে না। তুমি কত সামলাবে? মৃত্যু এসে মেরে ফেলবার আগে যেখানে মৃত্যু পৌঁছতে পারে না, সেই আত্মা পরমাত্মায় নিজের ঘর বানিয়ে নাও। এই অস্থায়ী তো এখানে সবকিছু। তুমি এখানে পরদেশী, তুমি এখানকার কেউ নয়। আজ এ ঘরে জন্মেছো, কাল অন্য ঘরে জন্মাবে, পরশু অন্য ঘরে জন্মাবে। আজ এই ভাষা, কাল অন্য ভাষা, পরশু অন্য ভাষা। তুমি কে? তাই যাও, এইরকম ভাবে যখন তোমার পরিবর্তন হয়ে যায়, তুমি কি নির্দিষ্ট করে বলতে পারবে যে আমি এটা? না। কিন্তু যে পরিবর্তিত হয় না, সেই আত্মতত্ত্ব, সেইটা হলে তুমি। তাই সেই আত্মা পরমাত্মায় নিজের ঘর
বানাবার জন্যে ভগবানের সঙ্গ তোমায় করতেই হবে। আর এই সৎসঙ্গ হলো গাইড। তাই তোমার মঙ্গল হয়ে যাবে। আবার তোমাকে যে দর্শন করবে, তোমার যে সাথে আসবে, তোমার সঙ্গ করবে, তারও মঙ্গল হতে থাকবে। তাই এই রকম সেই যে আত্মদেব, তাকে চিনে ফেলো, সেটাই স্বয়ং তুমি। এই সংসার শুধু তো বিরোধের জায়গা, অস্থায়ী একটা আবাস। কত ঘর পাল্টেছ, কত রকম শরীর পাল্টেছ, কত শ্রম করেছ, কত কষ্ট পেয়েছ, কত রোগে ভুগেছ, এখনো তো তুমি সেই আত্মারূপেই আছো। কত কত ঘর পাল্টেছ, শহর পাল্টেছ, শরীর পাল্টেছ। আগে তোমার যে জমি ছিল তাতেই কতজন এসে গেছে, কতজন সেই জমিকে আমার আমার বলেছে, তোমার যা জমি ছিল। কারোরই কিচ্ছু নয় এখানে, যা কিছু সংসারে সব আছে, সব ভগবানের। তুমি কিছু দিনের জন্য থাকবার সুযোগ পেয়েছো, ব্যবহারের সুযোগ পেয়েছো ইত্যাদি, কিন্তু তুমি তো নিজে মালিক হয়ে বসে গেছো, এটা আমার। তুমি বলছো আমার জমি, আর এই আমার আমার করে সবাই মরে যায়। জিনিস তো এখানকার, এখানেই পড়ে থাকবে। তবু অযথা চিন্তা ভাবনা এবং জন্ম মরণ সবই আমাদের হয়ে চলেছে। কত আগলে আগলে রাখবে বলো, না তুমি থাকবে না তোমার থাকবে। তাই সৎসঙ্গ সাধনা করে তুমি সেই পরমাত্মার অমৃত পান করবার যোগ্য হয়ে যাও। এই সৎসঙ্গ করতে থাকলে সেই অমৃতই তো তুমি পাবে। তুমি তো চির অমর, সেই স্বাদ তোমার ভেতর এসে যাবে। তাই তোমার জীবন বড়ই মূল্যবান। শরীরও ছেড়ে যাও, বাড়িও ছেড়ে যাও, সম্পত্তিও ছেড়ে যাও, কিন্তু তুমি থাকো ঠিকই। তাই ধর্মকর্মে মন দাও, এটাই ঠিক। আর ভগবানে ভক্তি আনো, তবেই তোমার কিছু কল্যাণ হবে। সৎকর্মের জন্য পয়সা লাগে না। দেখো না সাধুসন্ত মহাপুরুষরা, না থাকার জায়গা, না খাওয়ার ব্যবস্থা, না কিছু, কিন্তু আজও বেঁচে আছে। কত বয়স হয়ে গেছে তাদের, ঠিক বেঁচে আছে, কোথাও থাকে, কোথাও খায়। এখানে তোমার যা কিছু তো ডাক্তার খাবে, মুক্তার খাবে। তোমার আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে যাবে? কেউ তোমার নয়, তা কেন যাবে? স্ত্রী পুরুষ একে অপরকে ছেড়ে চলে তো যায়। তাই যা সংযোগ এখানে সব বিয়োগ হয়, যা জন্মায় তাই মরে। স্পষ্ট তো জ্ঞান সবার আছেই, কিন্তু তবুও সেই অনিশ্চিতকে সংগ্রহ করবার চেষ্টা। তাই তোমার চপল মনকে বলো যে হরিচিন্তন শুরু করে দিতে। আর যত তুমি হরিচিন্তন শুরু করবে, সৎসঙ্গের মধ্যে ঢুকতে থাকবে, ডুবে যাবে, তোমার মন শান্ত হতে থাকবে। তখন তুমি নিজেকে কিছু আলাদা জায়গায় নিয়ে যেতে চাইবে, সেইখানে তুমি শান্তি পাবে, তাই তুমি থাকতেও চাইবে। আর এই 84 লক্ষ শরীর পরে মানুষের শরীর পেয়েছ, এ কত বড় মূল্যবান শরীর। একটু গালে হাত দিয়ে যদি চুপ করে বসে ভাবো না, তুমি অবাক হয়ে যাবে। বাকি শরীরগুলোর কি কষ্ট, সব আমরা ভোগ করি, কিচ্ছু করতে পারি না। মুখ বুঝে সহ্য করতে হয় ভগবানের বিধান। তাই ভগবান বলছে, এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অশান্তি পেয়েও তুমি এখনো বুঝতে চাইছো না। আর সেই বোঝবার জন্যেই তোমাকে এই মানুষ শরীর দিয়েছি, তাও তুমি বুড়া আঙুল দেখাচ্ছ। তাই শুধু আমার তোমার করে যদি কাটিয়েই দাও, তো আবার খালি হাতে জুয়ারির মতো চলে যাবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।